এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও পর্বে আমরা পড়ব পবিত্র আল কোরআনুল কারিমের সূরাতুল আহজাব থেকে পবিত্র কোরআনুল কারিমের 21 পারার শেষ অংশ বিশেষ। আজকের এই ভিডিওটিতে আমরা 21 পারা সমাপ্ত করে 22তম পারা ইনশাআল্লাহ শুরু করব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا. ভেঙে ইয়া আইয়ু, ইয়া আইয়ু, ইউ যেন হয়, ইয়া আইয়ু হান্নাবি উ যেন উচ্চারণ না হয়। ইয়া আইয়ু হান্নাবিয়্যু, যেমন আমরা তাশাহুদে পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু। আমরা যদি বলি আইয়ুহান নাবিয়্যু তাহলে কিন্তু উচ্চারণটা ভুল হয়ে যাবে। এখানে হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া পেশ ইউ। আর যদি বলি নাবি উ তাহলে হামজা এখানে উচ্চারণ হবে, তাহলে ইয়া পেশ ইউ। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া وزينتها فتعالينا أمتعكن وأسرحكن سراحا جميلا. পরের আয়াত, وإن كنتن تردن الله وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات। এখানে আ'আদ্দা, হামজা জবর আ, আইন দাল জবর আ'আদ। আমরা যদি বলি আ'আদ্দা তাহলে এই আইন অক্ষরটা কি হামজার উপর তো আসতেছে, আ'আদ্দা। এখানে হামজা জবর আ, আইন জবর আ। আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। ইয়া নিসাআন নাবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইয়িনাতিন ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিফ টানবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আবার ইয়া নিসাআন নাবিয়্যি
من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا। এই আমরা সমাপ্ত করলাম 21তম পারা। আমরা 22তম পারায় চলুন শুরু করে ফেলবো। আমরা 22তম পারা আসলাম। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা সবাই যদি লক্ষ্য করি 22তম পারা পবিত্র কোরআনুল কারীমের খুব চমৎকার একটি পারা। শুরুতেই আয়াতগুলো অনেক সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি আয়াতে নিদর্শন এবং প্রত্যেকটি আয়াতে সুন্দর। তার থেকে এখানেও কিছু সুন্দর, যেমন হলো আমরা একটি আয়াত ম্যাক্সিমাম সময় অনলাইনে আমরা শুনে থাকি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এই আয়াতটি এই অংশ বিশেষ থেকে পড়ে আর কি। তো চলুন আমরা শুরু করি 22তম পারা আল্লাহর নাম নিয়ে। ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইনি ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। আয়াতটি আবার, ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। তারপরে يا نساء النبي لستن كأحد এটা হামজার উপর জবর, কাল্লাহাদিম বলবো না আমরা, কা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন وقلنا قولا معروفا وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله। ওয়ারসুল্লাহ বলে দম ছেড়ে দেব, হু আর বরার দরকার হবে না, যেহেতু তওয়াক্কুর ওয়াকফে মুতলাক, এই জায়গায় দম ছেড়ে দেওয়া ভালো, আমরা দম ছেড়ে দেব। وأطيعنا الله ورسوله এভাবে। إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرنا ما يتلى في بيوتكن من آيات الله والحكمة গোলটাটাকে আমরা হা করে দমটা ছেড়ে দেব, হিকমাহ। واذكرنا ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا خبيرنا خبيرا لطيفا خبيرا إن الله كان لطيفا خبيرا إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات
এখানে সহজ একটি জিনিস আপনাদেরকে বুঝিয়ে বলি, আপনারা সহজে বুঝতে পারবেন। ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই মুসলিম, মানে তো আমরা জানি যে মুসলিম। এখন মুসলিম বললে তো বোঝা যায় না সে কি মুসলিম নারী না মুসলিম পুরুষ। আল্লাহ তাআলা এখানে সুন্দর করে পুরুষদেরকে বলছেন মুসলিমিনা, শেষে যত মুসলিমগণ মানে পুরুষ বা হলো মানুষ রয়েছে। এরপর আল্লাহ ওয়াল মুসলিমাতি শব্দের শেষে এরকম যদি তা থাকে সেটা মানে স্ত্রীবচন বা স্ত্রীবাচক হয়। ওয়াল মুসলিমাতি মানে স্ত্রী মুসলিম এবং নারী মুসলিম, অর্থাৎ নারী মুসলিম এবং পুরুষ মুসলিম। ওয়াল মুমিনিনা মানে পুরুষ মুমিনগণ। ওয়াল মুমিনাতি মানে শব্দের শেষে এখানে এটা হলো পুরুষদের জন্য, এটা নারীদের জন্য। চমৎকার করে আল্লাহ তাআলা এখানে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, ওয়াল কানিতিনা বলবো না, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি। এরপরে পরের পৃষ্ঠায় হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি। সাদিকিনা মানে তো বুঝি সাদিক মানে সত্যবাদীগণ, সত্যবাদী মহিলাগণ। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এখান থেকে আবার আমরা পড়ি ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি, একালিপ কোটান, والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات, যেহেতু দম ছেড়ে দেওয়া যাবে না, ওয়াজাকিরাতি পড়বো। ওয়াজাকিরাতি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তারপরে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه
فلما قضى زيد منها وطرا পরের পেজে আসলাম। পরের পেজে আছে زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا। এইখানে একটা ছোট নুন দেখতে পাচ্ছি আমরা, এটা দমটা আমরা এখানে ছেড়ে দিলে ছোট নুনটা হবে না, মাকদুর বলে দম ছাড়বো। আর যদি দমটা ধরে যায় তখন আমরা বলতে পারবো ওয়াকানা আমরুল্লাহি কদারাম মাকদুরানিল্লাযিনা, আর দম ছেড়ে দিলে কদারাম মাকদুরা, এটা এক আলিফ টান দেব দম ছেড়ে দিলে, তখন এই জবর আর জবর বামে এই আলিফটা পাওয়া যাবে দম ছেড়ে দেওয়ার জায়গায়, এই জন্য মাকদুর বলে দম ছেড়ে দেব। এবং পরবর্তীতে আমরা আলিফের জবর দিয়ে একটা আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ وكفى بالله حسيبا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আমরা যে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই যে খতাম মানে শেষ, নবীন মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন। وكان الله بكل شيء عليما ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। আমরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত থেকে পড়লাম আজকের ভিডিও জুড়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। সবাইকে সুন্দর করে পড়ার বোঝা তৌফিক দান করুক। সবার কাছে দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে সকলকেই আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুক কোরআনের জন্য, ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি অর্জনের জন্য আমাদেরকে আমল এবং কাজ করা তৌফিক দান করুক। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।